তো আজকে আমাদের কথা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা এই ইসিম ফেল হারফ কুরআন থেকে নির্ণয় করব, ঠিক আছে? তো আবু সালেহ সাহেব, আপনি ইসিম ফেল হারফের এই আলামতগুলো মুখস্থ করেছিলেন? আবু সালেহ সাহেব, আপনি মাইক্রোফোনটা খুলে ফেলেন, মানে হেডফোনটা খুলে ফেলেন, হেডফোনটা খুলে দিয়ে সরাসরি মোবাইলের সাথে কথা বলেন, তাহলে বেশি ভালো হবে। তাহলে আপনার কথাটা স্পষ্ট প্রথমে শোনা যাচ্ছিল, এখন কিন্তু শোনা যাচ্ছে না, ঠিক আছে? প্রথমে যে যখন ঢুকলেন তখন কথাটা শোনা যাচ্ছে, এখন হ্যাঁ, হেডফোনটা খুলে ফেলেন, হেডফোনটা খুলে ফেলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, হেডফোন থাকলে হেডফোনটা খুলে ফেলেন, এমনি মোবাইলের সাথে এমনি মোবাইলে কথা বলেন, তাহলে আপনার সাউন্ডটা আমি শুনতে পাবো। আর হেডফোন লাগাইলে আপনার সাউন্ডটা আমি শুনতে পাই না, আপনার কথাগুলো আমি শুনতে পাই না। আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না, হ্যাঁ? হেডফোন থাকলে এটা খুলে ফেলেন। কথা শুনতে পাওয়া যাচ্ছে না, একটু জোরে কথা বলবেন তাহলে, মোবাইলটা কাছে নিয়ে। জি ইনশাআল্লাহ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনার কথা এবার আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ইসিম ফেল হারফ যেগুলো আমরা পড়েছিলাম তার আলামত, এগুলো মুখস্থ করেছিলেন ভাইজান? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কোরআনের মধ্যে থেকে চলেন দেখি, খুঁজে বের করি মহান আল্লাহ তাআলা যে শব্দগুলো কোরআনে উল্লেখ করেছেন সেগুলো কোনটা ইসিম, কোনটা ফেল এবং কোনটা হারফ, ঠিক আছে? আচ্ছা, জি প্রথমে ইনশাআল্লাহ। সূরা বাকারার মধ্যে হতে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এটা কি ইসিম ফেল নাকি হারফ? আলিফ লাম মিম এটা ইসিম। এটা হচ্ছে হারফ। আলিফ লাম মিম এটা হচ্ছে হারফ, কারণ আর আলিফ লাম মিমের মধ্যে ইসিম এবং ফেলের কোনো আলামত নেই, ঠিক আছে? এটা হচ্ছে হারফ। এই হারফকে বলা হয় হুরুফে মুকাত্তা। হুরুফে মুকাত্তা। আমি যখন ক্লাস আপনাদের নিব, ক্লাসে পড়াবো, তখন একটা খাতা এবং একটা কলম সাথে রাখবেন। এই যে জরুরি এবং গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, যেমন এই যে আলিফ লাম মিম, বা কোরআনের মধ্যে দেখবেন আলিফ লাম র, ঠিক আছে? তারপর এই যে এইগুলো যেগুলো থাকে, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তা। এগুলো লিখে নেবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, হরফে এগুলো লিখে নেবেন। আলিফ ইয়া হযরত হ্যাঁ, ইয়া আলিফ লাম মিম সাদ হ্যাঁ, হ্যাঁ, এবার তো হা এটা কি হরফে মুকাত্তা। হ্যাঁ, হুরুফে মুকাত্তা, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তা। মানে ইয়া কোরআন শরীফের মধ্যে পূর্ণ পূর্ণ কোরআন শরীফের মধ্যে যে সকল হরফ আইস আলিফ লাম মিম হুম, সাদ হুম, হুম, এবার হুম, তো হুম, হুম, এবার যে নুন মানে যে সব মানে আপনার হরফে মুকাত্তা। এগুলো সব হুরুফে মুকাত্তা, জি। আচ্ছা, তাহলে জালিকা বলেন, জালিকা এটা ইসিম ফেল নাকি হারফ? যালিকা এটা ইয়া ইসিম। এটা হচ্ছে ইসিম। আলামত কি? আলামত হচ্ছে ইসমে ইশারা হয়েছে, বলেন আমার সাথে সাথে, আলামত ইসমে ইশারা হয়েছে। ইশারা হ্যাঁ, এগুলো মনে করবেন, হ্যাঁ, হয়েছে। মনে করে রাখবেন। আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ ইসমে জমির, ইসমে ইশারা, ইসমে মাউসুল, ইসমে সৌত, ইসমে জরফ, ইসমে যেগুলো আরও যত আছে ইসমের প্রকার, এগুলো সব আমরা আস্তে 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 পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ আল কিতাবু এটা ইসিম ফেল নাকি হারফ? এটা ইসিম। আল কিতাবু এটা ইসিম। আলামত কি, কি কারণে? ইয়া আলিফ লাম আইছে শুরুতে। হ্যাঁ, শব্দের শুরুতে আলিফ লাম এসেছে, এই যে মাশাআল্লাহ, ধরতে পারছেন, চিনতে পারছেন না? এরকম ভাবেই আস্তে জি আস্তে জি জি, আস্তে আস্তে ইনশাআল্লাহ চিনতে শুরুতে পারবেন। আলিফ লাম আইছে এই কারণে। হ্যাঁ, শুরুতে আলিফ লাম এটা হচ্ছে ইসিমের আলামত। তারপরে এখানে আছে লা রয় বা লা, এটা ইসিম ফেল নাকি হরফ? এটা হরফ। এটা হচ্ছে হরফ। এটা হচ্ছে হরফ। আলামত কি? ইসিম এবং ফেলের কোনো আলামত হয়নি। আলামত নাই। আলামত নাই। হ্যাঁ, রয় বা এটা ইসিম ফেল নাকি হরফ? ওয়াইবা
এটা হচ্ছে ইসিম, এটা হচ্ছে ইসিম। শব্দটি মূলত ছিল কি রয়বুন, ঠিক আছে। আর এটা যেহেতু লা, এই লাটাকে বলা হয় লায়নাফি জিন্স। এই রয় বা লায়নাফি জিন্সের কি হয়েছে, ইসিম হয়েছে। কি হয়েছে, ইসিম ইসিম হয়েছে। হয়েছে। আচ্ছা, ফি, ফি ইসিম ফেল নাকি হরফ? এটা হরফ হয়েছে। ফি হচ্ছে হরফ। আলামত কি, ইসিম এবং ফেলের কোনো আলামত হয়নি। ফি হচ্ছে হরফে জার, ফি হচ্ছে হরফে জার। হরফে জার। হরফে জার। তারপরে ফি এর পর আছে হি, হি এটা ইসিম ফেল নাকি হরফ? এটা হরফ হয়েছে। এটা হচ্ছে, এমন হরফ। এটা হচ্ছে ইসিম, এটা হচ্ছে ইসিম, ইসমে জমির হয়েছে। এটা হচ্ছে ইসিম, কি হয়েছে, ইসমে দমির হয়েছে। এটা হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল, দমিরে মাজরুরে মুত্তাসিল, মুত্তাসিল। ঠিক আছে। জমিরে মুত্তাসিল। আমরা যখন জমির পড়বো ইনশাআল্লাহ, তখন তার মধ্যে আমরা বিস্তারিত সব পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, হুদান ইসিম ফেল নাকি হরফ? হুদান এটা ইসিম। এটা হচ্ছে ইসিম। আলামত কি, তানবিন হয়েছে। শব্দের শেষে তানবিন হয়েছে। লিল মুত্তাকিন, লি ইসিম ফেল নাকি হরফ? লিল মুত্তাকিন ইসিম। লাম, লাম, লাম জের লি, লি ইসিম ফেল নাকি হরফ? লিল মুত্তাকিন এখানে ইসিম হয়েছে। লাম, লাম এটা হচ্ছে হরফ, হরফে জার, হরফে জার হয়েছে। আল মুত্তাকিন ইসিম ফেল নাকি হরফ? আল মুত্তাকিন ফেল হয়েছে। আল মুত্তাকিন এটা হচ্ছে ইসিম, এটা হচ্ছে ইসিম। আলামত কি, ইসমে মুশতাক হয়েছে। আলামত কি, ইসমে মুশতাক হয়েছে, ঠিক আছে। ইসমে মুস্তাক হয়েছে। হ্যাঁ, আল্লাযীনা ইসিম ফেল নাকি হরফ? এখানে ইসিম হয়েছে। ইসিম হয়েছে। আলামত কি, এখানে ইসমে মাউসুল হয়েছে। ইসমে মাউসুল হয়েছে, জি মাশাআল্লাহ। ইউমিনুনা ইসিম ফেল নাকি হরফ? এখানে ফেল। একটু জোরে বলতে হবে ভাইজান কথাটা। এখানে ফেল হয়েছে। হ্যাঁ, ইউমিনুনা ফেল হয়েছে। আল আমনু মাজদার থেকে ইউমিনুনা মুদরে সিগা। বিল, দরস্তিকা বিল গয়বি, বি ইসিম ফেল নাকি হরফ? বি হরফ। হরফ, কোন হরফ? হরফে জল। হরফে জার, জি মাশাআল্লাহ। হরফে জল হয়েছে। জি হরফে জার হয়েছে। আচ্ছা, আল গয়বি, আল গয়বি ইসিম ফেল নাকি হরফ? আল গায়বি এটা ইসিম হয়েছে। ইসিম হয়েছে। আলামত কি, আলিফ লাম হয়েছে। আলিফ লাম হয়েছে। ওয়াও ইসিম ফেল নাকি হরফ? এখানে হরফ হয়েছে ওয়াও। আলিফ ইসিম এবং ফেলে কোনো আলামত পাই না, কোনো এখানে আলামত হরফ হয়েছে। পাই নাই, ঠিক। ইউকিমুনা, ইউকিমুনা ইসিম ফেল নাকি হরফ? ইমুনা এখানে হরফ ফেল হয়েছে। এটা ফেল হয়েছে, ফেলে মুদরে। আমল। আসসালাতা ইসিম ফেল নাকি হরফ? সালাতা এখানে ইসিম হয়েছে। ইসিম হয়েছে। ইসিম হলে আলামত কি, আমার শুরুতে আলিফ লাম আইছে। শুরুতে আলিফ লাম এসেছে, এটাও বলতে পারবো। শব্দের শেষে গোলতা হয়েছে, এটাও বলতে পারবো। ওই তাই মুতালেক লাস্টে তাই মুতালেক হয়েছে। শব্দের শেষে গোলতা হয়েছে, হ্যাঁ তাই মুতাহাররিক, জি মাশাআল্লাহ। আচ্ছা, ওয়াও ইসিম ফেল নাকি হরফ? ওয়াও ইসিম। ওয়াও হচ্ছে ওয়াও হরফ, ওয়াও হরফ। হরফ হরফ। হরফে আতফ, হরফে আতফ। হরফে আমি আপনাদেরকে হরফের মধ্যে হতে যেই যে হরফের কথা বলছি, যেমন হরফে জার, হরফে আতফ, ঠিক আছে, এই হরফের নামগুলো লিখে নেবেন।
পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা বিষয়ের আলোচনা করব। যদি কোনো বিষয়ের আলোচনা ছুটে যায় তখন আমাকে প্রশ্ন করবেন যে হযরত এই বিষয় হরফে আতফের আপনি আলোচনা করেন নাই, হ্যাঁ, তখন আপনাদের সামনে সুন্দর করে আলোচনা করে দেব। ইনশাআল্লাহ। আচ্ছা, মিম্মা, মিম্মা ইসিম ফেল নাকি হরফ? এখানে হরফ হয়েছে। মিন ইসমে, মিন হচ্ছে হরফে জার, মিন এখানে মিম্মা, ঠিক আছে। এইখানে হচ্ছে মিম্মা, এইখানে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে মিম্মা এখানে মূলত দুইটি শব্দ, ঠিক আছে। মূলত একটা হচ্ছে মিন এবং পরে হচ্ছে একটা মা, মিন এবং মাকে একত্রিত করে মিম্মা করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে হরফ দুটো আছে না? তাহলে এখানে প্রথম যেটা আছে মিন, এই মিনটা হচ্ছে হরফে জার, আর পরে যেটা আছে মা, এই মাটা হচ্ছে ইসমে মাউসুল, ঠিক আছে। প্রথমটা হইতা হরফে জ, দ্বিতীয়টা হইতা ইসমে মাউসুল, ইসমে মাউসুল। মাউসুল। আচ্ছা, রাযাকনা ইসম ফেল নাকি হরফ? রাযাকনা এখানে ফেল হয়েছে। এটা হচ্ছে ফেল, ফেল ফেলে মাদি। আমরা ফেলের আলামতের মধ্যে পড়েছিলাম না, সমস্ত রূপান্তরশীল ফেল হচ্ছে ফেলের আলামত। সমস্ত রূপান্তরশীল ফেল বলতে ফেলে মাদি, ফেলে মুদরে, ফেলে আমর, ফেলে নাহি, এগুলোকে বুঝিয়েছে, ঠিক আছে। তাহলে রাযাকনা এটা হচ্ছে ফেলে মাদি, এটা হচ্ছে ফেল। আচ্ছা, রাযাকনা হুম, হুম ইসম ফেল নাকি হরফ? হুম এটা হরফ হয়েছে, হরফ। হুম হচ্ছে ইসিম, ইসমে দমির হয়েছে, ইসমে জমি হয়েছে। হ্যাঁ, হুম হচ্ছে ইসিম, ইসমে দমির, ইসমে দমির হয়েছে। ইউনফিকুনা, ইউনফিকুনা এটা ইসিম ফেল নাকি হরফ? এখানে ফেল হয়েছে। ইউনফিকুনা এটা হচ্ছে ফেল, ফেলে মুদরে, ফেলে মুদরে, সমস্ত রূপান্তরশীল ক্রিয়া, ফেলের আলামত। আচ্ছা, ওয়াল্লাযিনা ওয়াও ইসিম ফেল নাকি হরফ? ওয়াও হরফ। হরফ কোন হরফ? হরফে আতফ। কোন হরফ? হরফে আত। হরফে আতফ। হরফে আচ্ছা, আত। ওয়াল্লাযিনা ইসিম ফেল নাকি হরফ? আল্লাযিনা ইসিম। ইসিম, ইসিম হলে কোন আলামত? ইসমে মাউসুল হয়েছে। ইসমে মাউসুল হয়েছে, জি মাশাআল্লাহ। ইউমিনুনা ইসিম ফেল নাকি হরফ? মিনুনা ফেল। ইউমিনুনা হচ্ছে ফেল, ফেলে মুদারে, ফেলে মুজালে। মুদারে। মুজালে। আপনাদের সরফের যিনি ক্লাস নিচ্ছেন, আপনাদের সরফের ওস্তাজ, তিনি অনেক জ্ঞানী একজন মানুষ, ঠিক আছে, অনেক দক্ষ, বিজ্ঞ এবং জ্ঞানী একজন মানুষ। তার কাছ থেকে যতটুকু পারবেন সরফের বিষয়গুলো শিখে নেবেন। যেই জিনিসগুলো পারবেন না সেই জিনিসগুলো প্রশ্ন করবেন, বুঝতে পারবেন না প্রশ্ন করবেন, তার কাছ থেকে ইলমগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। সরফের বিষয়গুলো, কোনটা কোন ফেল, কোনটা মাদি, কোনটা মুদরে। হযরত, হ্যাঁ হ্যাঁ বলেন। হযরত হযরত হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি তো, বলেন। গতকাল আমি সরফ শুনছিলাম না, এর আগের দিনও সরফ জুড়ে যে ক্লাস করেছিল, সম্পূর্ণ আওয়াজ একেবারে বুঝতে পারতেছি মানে আওয়াজ কি একবারে আসছিল না নাকি অল্প অল্প আসছিল? না। না একেবারে না। মানে কোনো আওয়াজই আসে নাই? না আওয়াজে আসে নাই। না আমার নেটে কোনো সমস্যা দেয় না, আমার নেট একবারে ফুল থাকে এখানে ফুল আচ্ছা নেটে। আচ্ছা, বুঝতে আমি পারছি। একটা আওয়াজ পেলাম। তো আপনাদের এই যে রেকর্ডটা, যেটা ক্লাসের রেকর্ড ভিডিওটা, প্রথম যে সরফের রেকর্ড ভিডিওটা দেওয়া হয়েছে, সেখানে তো স্পষ্ট সাউন্ড আছে। আমি যে রেকর্ডটা পাই নাই। কেন? গতকালকের ক্লাসের রেকর্ড ভিডিওটা এখনও দেওয়া হয় না, এটা হয়তো বা কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন, কালকের ক্লাসের রেকর্ডটা। কিন্তু প্রথম যে আমরা প্রথম দিনের ক্লাসটা করলাম, সেই ক্লাসের রেকর্ডটা তো আছে সরফের, ওটা তো আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে, দেখেন। জি জি। তো এই ওই যে ওই রেকর্ডটাতে তো স্পষ্ট সাউন্ড শোনা যাচ্ছে। আমি তো শুনলাম না। আচ্ছা দেখি, আজকে আমরা ইনশাআল্লাহ এটা ঠিক করে আপনাদের ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। যেহেতু সমস্যার কথা বলেছেন, সমস্যা নেই, আমরা এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম,
ইউ মিনুন এটা হলো বিমা, বি ইসিম ফেলে কা হরফ, বিয়ে হরফ, বি হচ্ছে হরফ, হরফে জার, হরফে জার। হরফে জাল, মা ইসিম ফেলে কা হরফ, ইসিম হয়েছে, আলামত কি? ইসমে মাউসুল হয়েছে, ইসমে মাউসুল হয়েছে। জিলা ইসিম ফেলে কা হরফ, উনজিলা ফেল, কোন ফেল? ফেলে মাউদি, কোন ফেল? ফেল মাঝি হয়েছে, ফেলে ফেল মাউদি মাঝি হয়েছে। হয়েছে, জি। ইলাই কা ইলা ইসিম ফেলে কা হরফ, ইলাই, ইলাই হয়েছে হরফ, ইলা হচ্ছে হরফ, হরফে জার। কা, হরফে কা জাল, ইসিম ফেলে কা হরফ, হয়েছে এখানে ইসিম, ইসিম হলে কোন আলামত? ইসমে জমি হয়েছে, ইসমে জমির হয়েছে। জি মাশাআল্লাহ। ওয়ামা, ওয়াও ইসিম ফেলে কা হরফ, ওয়াও হরফ, হরফে আত্ম হয়েছে, মা ইসিম ফেলে কা হরফ, ইসিম, ইসমে মাউসুল হয়েছে, ইসমে মাউসুল হয়েছে। জিলা ইসিম ফেলে কা হরফ, উনজিলা ফেল হয়েছে, কোন ফেল? ফেলে মাঝি হয়েছে, ফেলে মাউদি হয়েছে। ফেলে জি। মাঝি, মিং কবলিকা, মিং ইসিম ফেলে কা হরফ, মিন হরফে জ্বর হয়েছে, হরফে জার হয়েছে। কবলিকা, কবলি ইসিম ফেলে কা হরফ, কবলিকা ইয়া হয়েছে, ইসিম হয়েছে, ইসিম হলে আলামত কি? কবলি ইয়া, এখানে ইয়া হরফে জ্বর হয়েছে, কবলি এটা হচ্ছে মুদফ হয়েছে। কি হয়েছে? মুদফ মুজাফ, মুজাফ, হয়েছে। মুজাফ, মুজাফ হয়েছে, মুজাফ, কা ইসিম ফেলে কা হরফ, ইসিম এখানে জমির হয়েছে, ইসমে দমির হয়েছে। জি। ওয়াবিল আখিরাতি, আল আখিরাতি ইসিম ফেলে কা হরফ, ওয়াও হলো হরফে জ্বর, ওয়াও হচ্ছে হরফে আতফ, হরফে আত, ওয়াও হলো হরফে আত, বা বা হলো হরফে জ্বর, হরফে জার। আল আখিরাতি ইসিম ফেলে কা হরফ, আখিরাতে ওটা ইসিম হয়েছে, ইসিম হয়েছে। লাস্টে তাই তাই মোতালেক হয়েছে, আলিফ লাম হয়েছে এবং শব্দের শেষে তাই মুতাহাররিক গোলতা হয়েছে। ওটা হয়েছে, হুম ইসিম ফেলে কা হরফ, হোম ইসিম জমি হয়েছে, ইসমে দমির হয়েছে। ইউকিনুনা ইসিম ফেলে কা হরফ, ইউকিনুনা এখানে ফেল হয়েছে, এটা ফেল হয়েছে। জি মাশাআল্লাহ, ফেলে মুদারে। তাহলে আবু সলে সাহেব দেখেন, আমরা কোরআন থেকে কিভাবে করে প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দ ধরে ধরে ইসিম ফেলে কা হরফ নির্ণয় করলাম, ঠিক অনুরূপভাবে এই যে পরের পৃষ্ঠা যেটা আছে 2 নম্বর পৃষ্ঠা, এই 2 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ এইখান থেকে এইভাবে ধরে 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 প্রত্যেকটা ইসিম ফেলে কা হরফ এটা নির্ণয় করবেন। এটা হচ্ছে আপনার বাড়ির কাজ, ঠিক আছে? তারপরে এরপরে যেটা, তুগিয়ানিম আমা বলতে জি জি জি, আসতে বলতেছি ফি তুগিয়ানিম আমাহুন এ পর্যন্ত, হ্যাঁ ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন এই পর্যন্ত, ঠিক আছে? এ পর্যন্ত আপনি এরকমভাবে বের করতে করতে দেখবেন কোন জায়গায় পারছেন কোন জায়গায় পারছেন না, সমস্যা হচ্ছে। যে জায়গাগুলো সমস্যা হবে সেগুলো গ্রুপে মেসেজ করবেন, আমি এটা উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আমাদের কথা অনুযায়ী আজকের ক্লাসে আমরা ইসিম ফেল হরফ শেখার পরে আমরা এখানে তামরিন করেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা সামান্য পরিমাণে আমাদের আজকের দার্সটা একটু পড়াটা পড়ে নেই। আলিফ লাম, আলিফ লাম হরফে মুকাত্তা, আলিফ লাম হরফে
আচ্ছা, গতকালকে আমরা ইসিম ফেল এবং হার্ফ তিনটারই আলামত এবং এগুলো পড়েছিলাম, ঠিক আছে। আজকে আমরা জি জি। নতুন যেই জিনিসটা পড়ব সেটা হচ্ছে নতুন একটা ফাসল, নতুন একটা অনুচ্ছেদ পড়ব। সেটা হচ্ছে আমরা যে কালেমা পড়লাম, এই কালেমা হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে মুআরব এবং দুই নাম্বার হচ্ছে মাবনি। এক নাম্বার হচ্ছে মুআরব এবং দুই নাম্বার হচ্ছে মাবনি। দেখেন মুআরব কাকে বলে, বলছে তা এমন কালেমাকে বলা হয় যার পূর্বে মানে যার আগে বিভিন্ন আমেল আসার কারণে এর শেষের অবস্থা পরিবর্তন হয়, তাকে কি বলে, মুআরব বলে। যেমন দেখেন বলছে জাআনি জাইদুন, দেখেন যা ফেল আসার কারণে জাইদুন কি হয়েছে, পেশ বিশিষ্ট হয়েছে। তারপরে বলছে রআইতু জাইদান, রআইতু ফেল ফাইল আসার কারণে জাইদান কি হয়েছে, জবর বিশিষ্ট হয়েছে। মারার তু বি জাইদিন, মারার তু বি বি হরফে যার আসার কারণে জাইদিন কি হচ্ছে, জের বিশিষ্ট হচ্ছে। তাহলে দেখেন এই জাইদুন জাইদান জাইদিন কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কখনো পেশ হচ্ছে, কখনো জবর হচ্ছে, কখনো জের হচ্ছে। কি কারণে, তার পূর্বে বিভিন্ন আমেল আসার কারণে, ঠিক আছে। তাহলে যার পূর্বে বিভিন্ন হ্যাঁ বলেন বলেন। ধরো মধ্যে এটা দেখা যায় না, কি বললেন? এর মধ্যে আপনাদের মানে সবকটা পড়াইতেছেন, ওই সবকটা দেখা যায় না। ও দেখতে পাচ্ছেন না? না দেখতে পাচ্ছেন না। কেন, এখানে তো স্ক্রিন শেয়ার হচ্ছে ভাইজান, এবং তো আপনার দেখা যাওয়ার কথা, একটু মনে হয় নেটটা চেক করবেন, দেখা যাওয়ার কথা তো। দেখতে পাচ্ছেন না? আবু সালেহ সাহেব, জি না দেখতে পাচ্ছেন। এখান থেকে স্পষ্ট স্ক্রিনটা শেয়ার হচ্ছে, হ্যাঁ। একটু দেখেন আপনার নেটটা ঠিক আছে কিনা, একটু দেখবেন, তাহলেই তো আশা করি ভালো হবে। আমার এখান থেকে স্ক্রিনটা শেয়ার হচ্ছে, তো সামান্য একটু পড়াবো, এটা ক্লাসে রেকর্ড হবে, এই অংশটিকে একটু তাহলে যদি দেখতে নাই পান তাহলে রেকর্ডটা দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম, তাহলে মুরব কাকে বলা হয়, যার পূর্বে বিভিন্ন আমেল আসার কারণে এর শেষের অবস্থাটা পরিবর্তন হয়। তাহলে যা ফেল আসার কারণে জাইদুন পেশ হচ্ছে, আবার কখনো জবর হচ্ছে, আবার কখনো জের হচ্ছে। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হওয়াকেই বলে মুরব। কি বলে? মুরব। আর মাবনি কাকে বলে, তা এমন কালেমাকে বলা হয় যার পূর্বে বিভিন্ন আমেল আসার কারণে এর শেষের অবস্থা পরিবর্তন হয় না। যেমন যা আনি হা উলাই, রআইতু হা উলাই, মারাতু বি হা উলাই। দেখেন হা উলাই তিন অবস্থাতেই একই আছে, এটা একটুকু কি হয়নি, চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি। তাহলে যার পূর্বে বিভিন্ন আমেল আসার পরেও এর শেষের অবস্থা পরিবর্তন হবে না, তাকে কি বলে, তাকে বলে মাবনি। কি বলে? তাকে বলে মাবনি। এখন এই এই যে আমরা ইসিমটা পড়লাম, আকসামুল ইসিম, ইসিমের প্রকার, এই ইসিমকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে মুতামাক্কিন এবং দুই নাম্বার হচ্ছে গয়রে মুতামাক্কিন। মুতামাক্কিন কাকে বলে, দেখেন আগে গয়রে মুতামাক্কিনের পরিচয়টা দেখেন। ইসমে গয়রে মুতামাক্কিন হচ্ছে মাবনি। তাহলে ইসমে গয়রে মুতামাক্কিনটা কি? মাবনি। আর ইসমে মুতামাক্কিনটা হচ্ছে মুরব। তাহলে মুরবের অপর নাম ইসমে মুতামাক্কিন। তবে ইসমে মুতামাক্কিন মুরব হওয়ার জন্য শর্ত হচ্ছে যে উহা দ্বিতীয় কোনো শব্দের সাথে তারকিবে মিলিত হবে, ঠিক আছে। আর ইসমে গয়রে মুতামাক্কিন আমরা যেটা বললাম মাবনি, এটা দেখেন ইসমে গয়রে মুতামাক্কিন তা এমন ইসিমকে বলা হয় যা মাবনি আসলি এর সাথে সাদৃশ্য রাখে। মাবনি আসলি এর সাথে কি করবে, সাদৃশ্য রাখবে। আর মাবনি আসলি হচ্ছে তিনটি। মাবনি আসলি কয়টি? মাবনি আসলি হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে ফেলে মাউদি, দুই নম্বর হচ্ছে আমর হাদের মারুফ, এবং তিন নম্বর হচ্ছে সমস্ত হুরুফ, মানে যত হরফ রয়েছে সমস্ত হরুফ। তাহলে ইসমে গয়রে মুতামাক্কিনের অপর নাম কি? ইসমে মাবনি।
আর ইসমে মাবনি বা মাবনি আসল, এই মাবনি আসল হচ্ছে 3 প্রকার। এক নাম্বার হচ্ছে ফেলে মাউজি, মানে অতীতকালের যত ফেল আছে। 2 নাম্বার হচ্ছে আমর হাজের মারুফ, মানে আদেশের ফেল, আমর হাজের আদেশের ফেল। আর 3 নাম্বার হচ্ছে সমস্ত হুরুফ, তাহলে যত হরফ আছে নাহুর মধ্যে সকল হরফ হচ্ছে ইসমে গয়রে মুতামাক্কিন বা মাবনি আসলে। ঠিক আছে, তাহলে এ সম্পর্কে আপনাদেরকে পরের ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিত পড়ব। ইসমে জমির কি, ইসমে ইশারা কি, এগুলো বিস্তারিত কালকের ক্লাসে পড়ব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আপনাদের এই মুরব এবং মাবনি এবং ইসমে মুতামাকিন গয়রে মুতামাকিন এ পর্যন্তই পড়া। ঠিক আছে, আর অল্প কিছুক্ষণ পর আপনাদের ইনশাআল্লাহ সরফের ক্লাসটাও শুরু হয়ে যাবে। তো আজকের পড়াটা আমাদের এ পর্যন্তই, ইসমে মুতামাকিন ইসমে গয়রে মুতামাকিন পর্যন্তই। ঠিক আছে, তাহলে আপনারা সকলে এই পড়াটা ভালো করে পড়বেন এবং পূর্বের পড়াগুলো রিভিশন করবেন, রিভাইজ দিবেন, তাহলে আশা করি ভালো হবে ইনশাআল্লাহ এবং পড়াগুলো বুঝে আসবে। আর তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আশা করি বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। হযরত মুরাব যে শব্দটা, মুরাবটা মানে একটু মানে সুন্দর লাগতেছে আমার। মুরাব মুরব মানে কি? মানে যার পূর্বে বিভিন্ন আমেল, যারা আমল করে, যারা জবরজের পেশ দেয়, যেই শব্দের পূর্বে বিভিন্ন আমেল আসার পরেও এর শেষের অবস্থা কি হবে? পরিবর্তন হবে, কখনো পেশ হবে, কখনো জবর হবে, কখনো জের হবে। এই যে জবর জের পেশ গ্রহণ করছে একে বলে মৌরব, একে কি বলে? মৌরব। মুরাব। আর যেটা জবর জের পেশ গ্রহণ করবে না, সব সময় যেমনভাবে আসে এমনভাবে থাকবে, যেমন হা উলা ই, যেমনভাবে আসে তেমনভাবে থাকবে, একটুকু পরিবর্তন হবে না। যদি পরিবর্তন না হয় তাহলে সেটা হচ্ছে মাবনি। সেটা কি? মাবনি। ঠিক আছে, তাহলে এই যে পড়াটা দিলাম আজকের, এই পড়াটা পড়েন, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা আস্তে আস্তে যখন এগুলো বিস্তারিত পড়ব তখন মোরব এবং মাবনি সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, হযরত মুরাব মানে জবর জের পেশ এটি গ্রহণ করে। গ্রহণ আর করে, মুবনি মানে জবর পেশ গ্রহণ করে না। গ্রহণ করে না, জি। মানে এরকম না শব্দটা। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। মানে মুরাব মানে জবর জের পেশ সব গ্রহণ করবো। হ্যাঁ, আর মুবনি মানে জবর জের পেশ গ্রহণ করবে না। জি জি জি, এটাই। আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে।